দেখেন এখানে কয়টা সিগন্যাল আছে, লাল 4টা, মানে গ্রাউন্ডটা পাইনি। এটা মানে কি টাইপ সি পোর্টে একটা ভালো আর একটা কি ব্যাড, আর একটা ব্যাড কোন পিনগুলো গ্রাউন্ড, গ্রাউন্ড পিনগুলো আমার কি আছে, ড্যামেজ আছে, মানে কানেক্ট হচ্ছে না। তো এখানে আমার এই যে 24টা পিন টাইপ সি ওকে, ইনপুট আউটপুট সব কি আছে, ওকে আছে। সিসি এখানে অনেকগুলো সিগন্যাল আছে দেখতে পাবেন, সিসি সিসি আছে, D1 আছে, হ্যাঁ এগুলোর কাজ হচ্ছে অটোমেটিকলি ভোল্টেজ দেয়। এখন আমি ল্যাপটপের পোর্টটা দেখব, হ্যাঁ 2টা টাইপ সি পোর্ট আছে। সরি একটু সেট কনফিগার করে নিই। ফুল করো, ল্যাপটপে লাগাচ্ছি। এখানে এখানে ফোকাস করো, এই যে ডিসপ্লে, এখানে সবকটা 24টা পিন গ্রিন সিগন্যাল, তার মানে কি আমার এই পিনটা সবগুলাই ঠিক আছে। এই টাইপ সি পোর্টে 24টা পিনই কি আছে, ঠিক আছে। এখন পাশের পোর্টটা এখানে আরেকটা আছে, এটা দেখবো এটা কি আসলে প্রবলেম আছে কিনা। দেখেন এখানে কয়টা সিগন্যাল আছে, লাল 4টা, মানে গ্রাউন্ডটা পাইনি। এটা মানে কি টাইপ সি পোর্টে একটা ভালো আর একটা কি ব্যাড, আর একটা ব্যাড কোন পিনগুলো গ্রাউন্ড, গ্রাউন্ড পিনগুলো আমার কি আছে, ড্যামেজ আছে, মানে কানেক্ট হচ্ছে না। তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডিভাইস টাইপ সি পোর্টের জন্য। এটা আউটপুট সহজেই পাবেন আপনার টাইপ সি ভালো আছে না খারাপ আছে। এটাকে বলা হয় টাইপ সি টেস্টার। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমার হাতে দেখতে পাচ্ছেন একটা চমৎকার একটা ডিভাইস, এটা হচ্ছে TNS360 মডেলের। এটা হচ্ছে একটা টাইপ সি টেস্টার। টাইপ সি টেস্টারটা কি আসলে আমি দেখাই। বি টাইপ আছে এবং টাইপ সি আছে, 2টা ইনপুট আছে। এটা একটা ডিসপ্লে, হ্যাঁ এটার কাজ হচ্ছে টাইপ সিটা, এই যে টাইপ সি যে কটা পিন থাকে